মেইন রোডের পাশে অনেকগুলি হাই রাইজ বিল্ডিং হয়েছে। এরা সরকারের রাস্তা দখল করে বিল্ডিং করেছে। পরিমাপ করার পরে দৌড়াদৌড়ি শুরু করেছে, ভাই আমার বিল্ডিংটা বাঁচাতে হবে, আবার এটা বাঁচাতে হবে, সেটা বাঁচাতে হবে। ভূমিকম্প এবং অগ্নি নিবারণের যে সম্পর্কটা, এটা অনেকাংশে নির্ভর করে যাতায়াতের উপর, যোগাযোগের উপর। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক ধরি, যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে যদি আগুন লাগে, আমরা ফায়ার সার্ভিস মুভ করে যেতে যেতে কলেজটা 90% পুরে শেষ হয়ে যাবে। কারণ আমাদের যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ, অত্যন্ত সরু রাস্তা। এই রাস্তা দিয়ে মুভ করা ফায়ার সার্ভিস কোনো অবস্থাতে সম্ভব না, কারণ নিচে দিয়ে তো ফায়ার সার্ভিস যেতে পারবে না, ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে। আর ফ্লাইওভারের উপরে যদি কোনো কারণে দুইটা গাড়ি থাকে, তাহলে তো ফায়ার সার্ভিসের গাড়ি মুভ করতে পারবে না। ঠিক সেই কারণে আমাদের আজকের এই প্রধান অতিথি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, ওনার সুযোগ্য নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, রোডস এন্ড হাইওয়ে, জেলা পরিষদ এবং পৌরসভায় যৌথ উদ্যোগে আমরা একটি উদ্যোগ নিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কটি চলাচলের যোগ্য কিভাবে করা যায়, তারই লক্ষ্যে ওনার নির্দেশে আমরা সার্ভে কাজ শেষ করেছি। এখন রোডস এন্ড হাইওয়ে তার কনসালটেন্ট টিম দিয়ে একটি পরিকল্পনা রেডি করে, প্রজেক্ট রেডি করে দিবে। সেই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমাদের এমপি মহোদয়ের প্রত্যক্ষ সহযোগিতা উনি করবেন, উনি আশ্বাস দিয়েছে এবং ওনার আশ্বাসই কিন্তু আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। কিন্তু আমরা তো রাস্তাতে যাতায়াতের ব্যবস্থা করেছি, কিন্তু এই রুটের প্রতিটা পশ্চিম পাশ এবং পূর্ব পাশে পুকুর ছিল, সবগুলি পুকুর ভরাট হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিবারণের জন্য পানিটা কোথা থেকে নেবে? বারবারই তো একটা কাচারির পুকুরের পার থেকে পানি নিতে পারবে না। পানি তো স্ব অবস্থানে পানি থাকলে সহজ শর্তে আগুন নিভাতে পারবে, কিন্তু সবগুলি পুকুর ভরাট হয়ে গিয়েছে বিগত সরকার। আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব, অন্তত যেগুলি ভরাট হয়েছে তো হয়ে গিয়েছে, কিছু করার নাই, কিন্তু যেগুলি আছে এগুলি যাতে ভরাট না হয়, অন্তত আল্লাহ না করুক আগুন লাগলে যাতে ফায়ার সার্ভিস পানি দিয়ে সেবাটা যাতে মানুষের করতে পারে, সেই সুযোগটা অব্যাহত থাকুক। সেই সুযোগটা অব্যাহত থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো, শান্তিতে বসবাস করতে পারবো। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, মেইন রোডের পাশে অনেকগুলি হাই রাইজ বিল্ডিং হয়েছে। এরা সরকারের রাস্তা দখল করে বিল্ডিং করেছে। পৌরসভার আইন অনুযায়ী যদি 3 ফুট ছাড়ে, তত বুঝতাম যে 3 ফুট ছাড়ছে, 3 ফুট ছাড়ে এবং সরকারের জায়গা আরো 5 ফিট এরা দখল করে হাই রাইজ বিল্ডিং করেছে। এখন পরিমাপ করার পরে দৌড়াদৌড়ি শুরু করেছে, ভাই আমার বিল্ডিংটা বাঁচাতে হবে, আবার এটা বাঁচাতে হবে, সেটা বাঁচাতে হবে। আমি এমপি মহোদয়কে অনুরোধ করব, আপনার কাছে আপনার বাড়ি ছাড়বে না, আপনার কাছে আপনার বাড়িতে কি বসে থাকবে, আপনাকে অনুরোধ করবে। আমি বলতে চাই, আমাদের পৌরসভার নিয়ম অনুযায়ী 5 ফিট জায়গা ছাড়ার কথা। এই 5 ফিট জায়গা যদি আমরা তাদের বিল্ডিং ভেঙে নিতে পারি, তাহলে আমার রাস্তা অনেক প্রশস্ত হবে। তাই আমি আপনার কাছে অনুরোধ করি, আপনি তাদেরকে কোনো আশ্রয় দিবেন না, প্রশ্রয় দিবেন না। আমরা চাই এই শহরটি একটি বাসযোগ্য শহর হোক এবং ফায়ার সার্ভিসের গাড়িটা প্রতিটা রাস্তায় যাতে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়ন